হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ ইন ইজি ওয়েতে। আজকে আমি আলোচনা করব ক্লাস 8-এর পূর্ব পাঠ্যের 1.1 এর আগের ভিডিওতে যেগুলো দেওয়া ছিল তারপর থেকে। তোমরা দেখো, আমি লিখে রেখেছি প্রশ্নটা বোর্ডে। আমার ভাই দীপু একটা আয়তকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি। তার মানে বলতে চাইছে যে একজন ব্যক্তি দীপু, সে একটা আয়তকার কাগজ নিয়েছে, যে আয়তকার কাগজ নেওয়ার পর সে আয়তকার কাগজে ছবি এঁকেছে। যে ছবিটার দৈর্ঘ্য বলা হচ্ছে 15 সেমি আর প্রস্থ বলা হচ্ছে 8 সেমি। এখানে আমাকে 4টে প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নটার উপর ডিপেন্ড করে 4টে প্রশ্ন দিয়েছে যে এর সঙ্গে এই 4 জনের রিলেটেড কি। প্রথমে আমি একেরটা আগে পড়ে দেখি। এ নাম্বারটা বলা হচ্ছে, যদি দীপু আয়তকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, মানে প্রস্থটা যা আছে সেটাই রাখতো, দিয়ে দ্বিগুণ করত, তবে তার কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো, মানে যে কাগজটাতে সে ছবিটা এঁকেছে সেটা তার কি পরিবর্তন হতো। তাহলে আমি প্রথমে আগে অঙ্কটা সলভ করলাম, যেহেতু ক্ষেত্রফলের ব্যাপার, কাগজ এঁকেছে, ছবি এঁকেছে, মানে ছবির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি এটার আগে ক্ষেত্রফল বের করে নেব। তাহলে এখানে আমরা ক্ষেত্রফল বের করার জন্য আমি অ্যান্সার শুরু করছি। দেখবে তোমরা, প্রথমে আমি যদি ছবি এঁকে নিই তাহলে তোমাদের টোটাল ক্লিয়ার হয়ে যাবে। একটা আয়তক্ষেত্রাকার কাগজ নিলাম, যেটা আমি আয়তক্ষেত্রাকার কাগজ বলতে আয়তক্ষেত্র নিলাম একটা, যেটার দৈর্ঘ্য বলা হচ্ছে 15 অর্থাৎ 15 সেন্টিমিটার, প্রস্থ বলা হয়েছে 8 সেন্টিমিটার। তাহলে এটা একটা দৈর্ঘ্য প্রস্থ নিলাম, যার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলটা কী পাবো? ক্ষেত্রফলটা পাবো আমরা 15 × 8, এটা পাবো তার ক্ষেত্রফল। তাহলে এই কাগজটা নিয়েছে সে। তাহলে আমরা লিখে নিই যে দীপুর ছবি আঁকার কাগজের দৈর্ঘ্য, দীপুর ছবি আঁকা কাগজের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। অঙ্কগুলো তোমাদের আমি এত সোজা করে করাবো যে তোমরা একবার দেখা মাত্রই বুঝে নেবে, কিন্তু তার জন্য তোমাদের ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ না করে। তো দেখবে, তাহলে এটা আমরা ক্ষেত্রফল বের করে নিই। তাহলে দীপুর ছবি আঁকা কাগজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের দৈর্ঘ্য কী জানি আমরা আয়তক্ষেত্রের? আগে তোমাদের শিখিয়েছিলাম কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কী দাঁড়াচ্ছে? এত বর্গ, যেহেতু সেমিতে দেওয়া আছে এককটা তাই সেমি। তাহলে এটা কত হচ্ছে? 8 আর 15 যদি আমরা গুণ করে ফেলি তাহলে কত হচ্ছে? 8 15 120। আমরা নামটা জানি, নামটা অর্থাৎ 120 বর্গ সেমি। যদি আমরা গুণ না নামতে জানি তাহলে আমরা গুণ করে ফেলবো। কীভাবে? 8 × 15। এবার আমরা গুণ করতে পারবো, এটা গুণ করলে দেখবে 120 আসছে। তাহলে এটা তো গেলে এটা মূল প্রশ্নটা, যে দীপুকে যে কাগজটা দেওয়া হয়েছিল সেই কাগজটার মোট ক্ষেত্রফল। এবার বলা হয়েছে এই প্রশ্নটার সঙ্গে এগুলো রিলেটেড কি, সম্পর্ক কি। তো দেখবো আমরা সম্পর্কটা কি। প্রথমে কি বললাম? আমি প্রথমে এটা পড়েছি, বলা হচ্ছে যদি দীপুর আয়তকার কাগজের প্রস্থ একই রেখে, মানে প্রস্থটার কোনো রকম পরিবর্তন করবে না, এটা যা আছে তাই থাকবে, শুধুমাত্র দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করবে। দৈর্ঘ্য দ্বিগুণ করতো মানে এটা 15 আছে, দ্বিগুণ করবো মানে কত হয়ে গেল? এর সঙ্গে 2 গুণ, মানে এই 15টা হয়ে যাবে তখন কত? 30 হয়ে যাবে, কারণ এই 15-র সঙ্গে যদি আমরা 2 গুণ করে ফেলি তাহলে এই দৈর্ঘ্যটার সঙ্গে কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। তাহলে এই দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। বলা হচ্ছে দ্বিগুণ করতো, তবে ছবির কাগজের ক্ষেত্রফলে কীরূপ পরিবর্তন হচ্ছে? এখন ক্ষেত্রফল আছে 20, যদি দৈর্ঘ্যটা দ্বিগুণ করে দিই তাহলে তার ক্ষেত্রফলটা কতটা হবে? তাহলে আমরা একবার দেখে নিই। আমরা এর উত্তরটা করছি। যদি দীপু কাগজের, আমি কাগজই লিখছি, কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত
তাহলে তাহলে প্রস্থ তাহলে ক্ষেত্রফল তাহলে কাগজের দৈর্ঘ্য হতো কত হতো? কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করতে, তাহলে কাগজের দৈর্ঘ্য কত হতো? দৈর্ঘ্য হতো তোমার এখানে 15 সেন্টিমিটার আছে গুণিত 2 সমান 30 সেমি। এটা হতো কাগজের দৈর্ঘ্য হতো 30 সেন্টিমিটার। প্রস্থ একই রেখেছে, তাহলে প্রস্থ যেটা আছে সেটাই, প্রস্থ সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কী হতো? অতএব ক্ষেত্রফল যেটা দাঁড়াতো সেটা হচ্ছে 30 দৈর্ঘ্য গুণিত প্রস্থ 30 গুণিত 8 বর্গ সেমি। কেন 30 গুণিত 8 বর্গ সেমি? কারণ এই যে আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য হয়ে গেল এবার কত? 30, প্রস্থ 8 থাকলো, তাহলে এটার ক্ষেত্রফল কী পাবো? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 30 গুণিত 8, তাহলে এটা কত হয়ে গেল? যদি 30 সঙ্গে আমরা 8 গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 240 বর্গ সেমি। আমাকে কি বলা হয়েছে? কি পরিবর্তন হলো? যদি দৈর্ঘ্য প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে ছবির কাগজের ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন? কি হলো? আগে ছিল 120, এখন কিরূপ পরিবর্তন হলো? 240 হয়ে গেছে। তার মানে ক্ষেত্রফল কতটা বেড়েছে? 140 বেড়েছে, সরি 120 বেড়েছে। ক্ষেত্রফল 120 আছে, এখানে কত হয়ে গেছে? 240। তাহলে ক্ষেত্রফল বাড়লো কত? ক্ষেত্রফল বাড়লো 120। তাহলে এটা কি হয়ে গেছে? এটা দ্বিগুণ হয়ে গেছে। এখানে ছিল 120, এখানে হয়েছে কত? 240। তাহলে এখানে 120 ছিল, এখানে হয়ে গেল কত? 240। তাহলে যদি এখানে 240 হয়ে যায় তাহলে ক্ষেত্রফল আমার কেউ কতটা বাড়লো? দ্বিগুণ বেড়েছে, মানে এর ডবল হয়ে গেছে। তাহলে ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন হলো? অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তন হলো যে আগের ক্ষেত্রফলের পরিবর্তন হলো যে আগের ক্ষেত্রফলের পরিবর্তন হলো যে আগের ক্ষেত্রফলের দ্বিগুণ। ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফলের পরিবর্তন হলো যে আগের ক্ষেত্রফলের দ্বিগুণ হয়ে গেল এটা। তাহলে এটা আমরা দ্বিগুণ পেয়ে গেলাম, এটা একটা হয়ে গেল। এরপরে দেখবো আমরা বিয়েরটা, তাহলে এটা মুছে ফেলি, এটা টোটালটা আমরা মুছে ফেলবো। এটা থাক, ছবিটা আমার লাগবে। তাহলে এটা দ্বিগুণ হলো। এরপরে আমরা যেটা করব বিয়েরটা, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে, এবার দৈর্ঘ্যটা একই রাখছে কারণ এই দিকটা অর্থাৎ এই 15 সেমি রাখছে, দৈর্ঘ্য একই রেখে যদি প্রস্থটাকে দ্বিগুণ করে, মানে প্রস্থর দ্বিগুণ বলতে এই যে এখানে এটা 8 সেমি আছে, এটাকে 2 দিয়ে গুণ করে দেবে, 2 দিয়ে গুণ করে কত হলো? 16। তাহলে এটা যদি দ্বিগুণ করে তাহলে এটা হচ্ছে 16 সেমি, 2 দিয়ে গুণ করলে 16 সেমি, তাহলে প্রস্থটা হয়ে যাচ্ছে আমাদের 16 সেমি। তখন ক্ষেত্রফলটার কীরূপ পরিবর্তন হবে? তখন ক্ষেত্রফলটা এদিকটা যদি এবার 16 হয়ে যায় আর এদিকটা যদি 15 হয়ে যায়, মানে এই দৈর্ঘ্য একই রাখছে, শুধু প্রস্থটা দ্বিগুণ করে দিচ্ছে, তখন ক্ষেত্রফলে কীরূপ পরিবর্তন হয় দেখি আমরা। যদি দীপু দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করে, যদি দীপু দৈর্ঘ্যটা একই রেখে প্রস্থটা দ্বিগুণ করে, সেক্ষেত্রে প্রস্থ কত দাঁড়াচ্ছে? সেক্ষেত্রে আমার এখানে প্রস্থ হচ্ছে এখন তাহলে দ্বিগুণ করে, তাহলে আমি অতএব এখন দৈর্ঘ্য কত আছে? এখন আমার কাগজের দৈর্ঘ্য কিন্তু ওটাই আছে, কত? 15 সেমি আছে। প্রস্থটা কত হয়ে গেছে? প্রস্থটা হয়ে গেছে 8 সেমি গুণিত 2 সমান কত হয়েছে? 16 সেমি। তাহলে প্রস্থটা আমার হয়ে গেল 16 সেমি। তাহলে এবার আমরা ক্ষেত্রফল কীভাবে পাবো? এটার ক্ষেত্রফল যেমন আমরা 15 ছিল আর 8 ছিল তখন ক্ষেত্রফল করেছি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, একইভাবে এটার ক্ষেত্রফল বের করব। তাহলে অতএব কাগজের ক্ষেত্রফল হবে, আমি কাগজ লিখছি, তাহলে কাগজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে? 15 সেমি গুণিত প্রস্থটা লিখে ফেলি, প্রস্থ হচ্ছে 16 সেমি, 16 সেমি না, মানে বর্গ সেমি লিখবো আমি, বর্গ
বর্গ সেমি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কী দাঁড়াচ্ছে, আমাদের ক্যালকুলেশন করলে 15 আর 16 এই দুটোর মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 15 আর 16 গুণ করে আমাদের দাঁড়াচ্ছে, দেখবো আমরা গুণ করব, গুণ করতে সময় জানি, দেখবো আমরা 240 বর্গ সেমি এটা পাচ্ছি। তাহলে 15 আর 16 গুণ করলে আমরা 240 বর্গ সেমি পাচ্ছি। তাহলে এটা কাগজের ক্ষেত্রফল হচ্ছে। তাহলে প্রথমে যে প্রশ্নটা আমাকে দেওয়া ছিল সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা কত পেয়েছিলাম, 140 পেয়েছিলাম। এই ক্ষেত্রে আবার ক্ষেত্রফল কত পেলাম, 240। তাহলে আগের ক্ষেত্রফলের সঙ্গে এটার ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হলো, সেম একই কথা লিখবে তোমরা, যে আগের ক্ষেত্রফলের সঙ্গে এই ক্ষেত্রফলটা কী হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হলো, অতএব ক্ষেত্রফলের পরিবর্তন হলো দ্বিগুণ। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কি হয়ে গেল, দ্বিগুণ, মানে আগে যা ছিল তার ডবল হয়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল একটা। এরপরে আমরা করব সি এরটা। সি এরটা কি বলা হয়েছে, এবার বলেছে যে এবার বলা হয়েছে আগেরটার সঙ্গে কিন্তু যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করতো, মানে দৈর্ঘ্য এবার ডবল হয়ে যাবে আর প্রস্থটাও ডবল হবে, দুটোই যদি ডবল হয়, দৈর্ঘ্য আর প্রস্থ দ্বিগুণ করতো, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতো। এখানে 1 নম্বর বললাম মানে এটা হচ্ছে 1 নম্বর, এটার সঙ্গে এটা রিলেটেড যুক্ত, এটার সঙ্গে এর সঙ্গে এই সি রিলেটেড যুক্ত। সি এর ক্ষেত্রফল আমরা যা পেয়েছি আর এখানে ক্ষেত্রফল আমরা যা পাবো তার সঙ্গে কীরূপ পরিবর্তন হবে এটা বলা হয়েছে। তাহলে আমরা লিখে ফেলি, আমি সি এর অঙ্কটা করছি। সি এর অ্যান্সার, সেম ছবি আছে, আমি ছবিটা কী হয়েছে, এই আয়তকে দৈর্ঘ্যটা কী হয়ে যাবে, তাহলে আমাদের এখানে সেম ছবির ক্ষেত্রে আমরা দেখবো এই দৈর্ঘ্যটা দ্বিগুণ করছি, মানে 15 গুণিত 2, প্রস্থ করছে 8 গুণিত 2, তাহলে সমান কত হয়ে যাবে, এটা 16 আর এটা কত হয়ে যাবে 30 পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা প্রস্থ পাচ্ছি 16 আর দৈর্ঘ্য পাচ্ছি 30। তাহলে আমরা এখানে লিখে দেবো, যদি দীপু দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করে তার কাগজের, যদি দীপু দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করে তার কাগজের, তাহলে কি হবে, তাহলে এখন পাবো আমরা কি, এখন আমরা কি পাচ্ছি, তাহলে এখন তার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, এখন তার দৈর্ঘ্য কি পাচ্ছি, দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 15 গুণিত 2 সমান 30 সেন্টিমিটার, 30 সেমি। প্রস্থ কত পাচ্ছি, প্রস্থ পাচ্ছি আমরা 8 গুণিত 2 সমান কত পাচ্ছি 16 সেমি। এটা আমরা প্রস্থ পেয়ে যাচ্ছি, দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। এবার এটা আমরা ক্ষেত্রফল বের করে ফেলি, যদি দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে এখন কি হচ্ছে, অতএব ক্ষেত্রফল যেটা পাচ্ছি, ক্ষেত্রফল কি পাবো আমরা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 30 গুণিত 16 তো বর্গ সেমি। তাহলে এত যদি সেমি হয় তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে 16 সঙ্গে 3 গুণ করেও একটা 0 লাগিয়ে দেবো, 16 সঙ্গে 3 গুণ করে 3 16 48 মানে 480 বর্গ সেমি। তোমাদের একটু আগে আমি অঙ্ক করিয়ে এলাম, এর অঙ্কতে আমরা দেখতে পেলাম যে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়েছিল কত, 240 বর্গ সেমি, এখানে আমি পেয়েছি কত 480। তার মানে এখানে পেয়েছি এরটার পেয়েছি আমি, এটা টোটালটার এর পেয়েছি আমি 240 আর সি এরটার পেলাম আমি 480। যেহেতু বলা হয়েছে যে সি এরটার ক্ষেত্রে যে এর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতো, তাহলে কত গুণ হতো, এটা দেখছি দ্বিগুণ হতো, মানে এর ছবির কাগজের কত গুণ হতো, দ্বিগুণ। তাহলে আমরা লিখে দিব যে এ নং ছবির কাগজের ক্ষেত্রফল হতো দ্বিগুণ। তাহলে আমাদের সেটটা হয়ে গেল। এরপর আমরা করব ডি, অর্থাৎ 6 শেষ অঙ্ক। ডি এরটা আমরা করে ফেলি, এটা মিটিয়ে দিলাম। এবার ডি এর অঙ্কটা করবো আমরা, 6 শেষ অঙ্ক ডি। তাহলে এটার আমরা অ্যান্সার খুঁজি, ডি এর অ্যান্সার খুঁজছি আমরা। তার আগে আমি তোমাদের বলে দিই বন্ধুরা, যদি তোমাদের আমার চ্যানেলটি ভালো লাগে
বা আমার সলিউশন করাগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর তাহলে আমার মনে আরও উৎসাহ হবে তোমাদের নতুন নতুন ভিডিও দিতে। আমি প্রত্যেকটাই ভালো করে আপলোড করে যাব এবং যতগুলো ক্লাসের আমি করব বলেছি একটার পর একটা করে যাব এখন। তো তোমরা পেয়ে থাকবে, পরপর ভিডিওগুলো পেয়ে যাবে, আমার প্লে লিস্টে গিয়ে দেখলে পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। আর তার জন্য কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব চাই। আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দাও। ঠিক আছে, এরপরে শুরু করছি আমি। তারপরে বলা হচ্ছে দীপু যদি কাগজের দৈর্ঘ্য ও প্রস্থকে অর্ধেক করত, মানে দীপু কাগজের দৈর্ঘ্য আর প্রস্থকে অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো। এটা কিন্তু রিলেটেড যুক্ত এই প্রথমটার সঙ্গে, যে প্রথমে যেটুকুটা বলা হয়েছে। যদি এখন তার দৈর্ঘ্য যা ছিল, এখন তার আগের দৈর্ঘ্য কত ছিল, তার আগের দৈর্ঘ্য ছিল 15, প্রস্থ ছিল কত 8। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখন সে দৈর্ঘ্যটাকে অর্ধেক করে ফেলবে আর প্রস্থটাকেও অর্ধেক করে ফেলবে। তাহলে আগের যে ক্ষেত্রফলটা ছিল আর এখন যে ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি, তাহলে সেটার মধ্যে কী রকম পরিবর্তন আসছে। তাহলে আমরা লিখব এখানে, যদি দীপু তার কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ, যদি দীপু তার কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ অর্ধেক করে, তাহলে এখন তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য ছিল কত 15 ডিভাইডেড 2, তাহলে এত কি হবে, এত সেমি, এটা সমান কি দাঁড়াচ্ছে 7.5 সেমি, এটা দাঁড়াচ্ছে। প্রস্থ কত হচ্ছে, তাহলে প্রস্থ আমরা পাচ্ছি, প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ আমাদের দেওয়া আছে 8, তাহলে এখানে কি পাবো আমরা 8/2 সেমি, তাহলে এটা সমান কি পাবো আমরা 4 সেমি। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। যেহেতু অর্ধেক করবো বলেছে, অর্ধেক মানে আমরা জানি 2 দিয়ে ভাগ, তাই আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা 7.5 সেমি পেয়ে গেলাম আর এটা 4 সেমি পেয়ে গেলাম। এরপরে তাহলে ক্ষেত্রফল কী পাবো আমরা, অতএব ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল আমরা কি পাচ্ছি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ 7.5 গুণিত 4, এত বর্গ সেমি। কেন বর্গ সেমি, কারণ এটা দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি। তাহলে এটা সমান এই 7.5-এর সঙ্গে যদি 4 গুণ করি, তোমরা গুণ করে ফেলবে, 7.5 × 4 তোমরা নিজেরা গুণ করে নিতে পারবে। এটা গুণ করলে দেখবে যে হচ্ছে 30, এই দশমিকের কোনো দাম নাই, তাই এটা গুণ করলে হবে 30। তাহলে এখানে আমরা কত লিখব, 30 বর্গ সেমি, 30 বর্গ সেমি। তোমরা এটা গুণ করে দেখে নেবে, 30 বর্গ সেমি হচ্ছে। তাহলে এটা আগের ক্ষেত্রফল, আগে আমরা কত পেয়েছি 120 পেয়েছিলাম, এখানে কত পাচ্ছি, এটা কত পাচ্ছি 30 পাচ্ছি। তাহলে আগের ক্ষেত্রফলটা কত হয়েছিল, আগে হয়েছিল 120 আর এখন পাচ্ছি কত 30। তাহলে আগেরটা চাইতে এটা কত বেশি, এখনকারটা কত কম, মানে এই 30-এর সঙ্গে যদি আমি 4 গুণ করি, 30-এর সঙ্গে যদি আমি 4 গুণ করি, তাহলে 4 গুণ করলে 120 হবে। মানে আগের ক্ষেত্রফলের সঙ্গে এটা কত হচ্ছে 4 গুণ, মানে আগেরটার সঙ্গে যদি এটাকে সমান করতে যায় তাহলে এটা হচ্ছে আগের 1/4, মানে এটা যা তাকে যদি 4 দিয়ে ভাগ করি তবে আমরা 30 পাবো। মানে আগে ছিল 120, এখন হচ্ছে 30। তাহলে আগের 4 ভাগের 1 ভাগ হচ্ছে এখনকার ক্ষেত্রফলে, এখনকারটা। তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হয়েছে, তাহলে হচ্ছে আগের ক্ষেত্রফলের 1/4। তাহলে আমরা কি লিখবো, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়েছে, ক্ষেত্রফলের পরিবর্তন হয়েছে আগের 1/4, চতুর্থাংশ চতুর্থাংশ। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। ক্লিয়ার?